সূরার নাম হলো সূরাতুন নাজম, নুন জিম মিম। এটুকু মনে রাখলে অন্তত কোরআনের একটা সূরার সাথে পরিচিত হওয়া গেল। এই সূরার শুরুতে আপনাকে আমাকে একটা চরম শিক্ষা দিয়েছেন। প্রথম থেকে আল্লাহ কসম করেছেন, তারকারাজির কসম করেছেন যখন সেটা অস্তমিত হয় অথবা নিক্ষিপ্ত হয়। তারকারাজি এর আলোচনা করতে গেলে যদি মহাকাশ নিয়ে আলোচনা করি, এ বিশাল আলোচনা, মোটামুটি ঘন্টাখানিক চলে যাবে। এমনি টুকটাক ছোট্ট পরিসরে যেটুক বলি, এই সৌরজগৎ, সূর্যও তো একটা তারকা, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বড় তারকা। আল্লাহ ওই তারকা যখন নিক্ষিপ্ত হয় তার কসম করেছে, যখন অস্তমিত হয়। এখন আসেন, আমরা মোটামুটি সবাই জানি আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, ঠিক কিনা? এখানে আল্লাহ কসম করলেন তারকার, এটা কেমন হলো? হ্যাঁ, এটা আল্লাহর জন্য প্রযোজ্য, আমাদের জন্য না। আমরা কসম করব কার? আল্লাহ। আল্লাহ তার মাখলুকের কসম করেছেন। এখন হলো মাখলুকের কসম কেন করেছেন? আরো কোরআনে অনেক জায়গায় করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াশ-শামসি ওয়া-দুহা, আর বহু আছে। যেসব জিনিসগুলো আল্লাহ কসম করেছেন, আল্লাহ কসম করে বুঝিয়েছেন যে বান্দা, আমার এই কসম করা জিনিসটাকে নিয়ে যদি তুমি গবেষণা করো তাহলে দেখতে পারবে সৃষ্টির বিশালতা যদি এত হয় তাহলে আল্লাহর ক্ষমতার বিশালতা কত বেশি। চিন্তা করো আল্লাহ কত মহান। এজন্য আল্লাহ তার মাখলুকের কসম করেছেন যেন সৃষ্ট জিনিসটা থেকে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়, স্রষ্টার সন্ধান বোঝা যায়। এগুলো আপনারা আরো ভালো বুঝেন। একটা চাইনিজের একটা জিনিস, এটার কোনো চিন্তা করে এটা বাড়ি নেওয়ার আগেই নষ্ট হয়ে যেতে পারে, আর জাপানিজ মনে করে যে না মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারে। জাস্ট বুঝালাম আর কি, যে স্রষ্টার যে কত বড় কৃতিত্ব আছে। কেউ বলতে পারবে আল্লাহ বানাইছেন তো কি হয়েছে? না, এটা অনেক বড় একটা শিক্ষা আপনার আমার জন্য। এখন আসেন, কসম কেন করা লাগে? কসম এই জন্য বক্তা করে তার বক্তব্য, তার কথাটা শ্রোতাদের কাছে গুরুত্বপূর্ণ করে বোঝানোর জন্য, তুলে ধরার জন্য, যে আমি যেটা বলতেছি এটা খুব গুরুত্বপূর্ণ। একজনকে যদি বলে আরে 3 ঘন্টায় চলে আসছি আজকে সুবর্ণচর, আশ্চর্য হয়ে যাবে। আরে 5 ঘন্টা কমপক্ষে লাগার কথা, কি কয় 3 ঘন্টা? আমি বিশ্বাস করি না। কয় আরে আল্লাহর কসম। কয় তাইলে বিশ্বাস করা লাগবে, কারণ কসম করছে। ব্যাপারটা এমন না? গুরুত্ব, কথাটাকে শ্রোতার কাছে সত্যায়ন করার জন্য আল্লাহ কসম করেছেন যেন আপনি আর আমি এটাকে অবহেলার চোখে না দেখি, এই জন্য এটাকে যেন গুরুত্ব দিই। তাহলে কসম করলেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করলেন, এবং কসম করলেন তার মাখলুকের স্রষ্টার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। মাখলুককে নিয়ে গবেষণা করে কি বিষয়ে কসম করলেন, কেন? ভালো করে শুনেন। আল্লাহ এই কথাই বলতেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত নন, বিপদগামীও না। কাফের বেঈমানরা নবীজিকে বিভ্রান্ত বলে চালিয়ে দিতে চেয়েছিল, কখনো পাগল বলে চালিয়ে দিতে চেয়েছে, কখনো গণক বলে চালিয়ে দিতে চেয়েছে, কখনো ওহীকে কবিতা বলে চালিয়ে দিতে চেয়েছে। আল্লাহ কসম করে করে এগুলোর প্রতিবাদ করেছেন। দেখুন এখানে আল্লাহ কি বললেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহীর বর্ণনা এনেছেন, ওহী আসার অবস্থা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিগত কথা না, তাও এখানে স্পষ্ট করে দিয়েছেন, যেন কাফেররা এটাকে বিভ্রান্তির দিকে মানুষের কাছে উপস্থাপন করতে না পারে। সময় যেহেতু অল্প, আমাদেরকে অল্প সময় বেশি কথা শোনা লাগবে। সুট্টুর দিয়ে ওয়াজ আরেকদিন শুনি, কথা গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো আগে শুনি। এটা শিখে বাড়িতে নিয়ে যায়, এখানে বাজারে রাইখা দোকানে দোকানে দিয়ে চলে যায়, এটা নিয়ে যাওয়া লাগবে। তাহলে এই তাফসীর সফল হবে। আয়োজক, ব্যবস্থাপক, আপনারা শ্রোতা মণ্ডলী যারা আছেন সবাই সওয়াবের ভাগী হবেন। আচ্ছা, এখানে আল্লাহ কসম করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত না, বিপদগামী না। ভাইরা আমার, যখনই কাফেররা নবীকে কিছু বলেছে আল্লাহ ওহী নাযিল করে তার
প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ যা ওহী আকারে এসেছে এবং কোরআনে সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাফেররা নবীকে কি বলল? পাগল। চিন্তা করছেন? রাহমাতুল্লিল আলামিন নবীকে পাগল বানাইছে। আল্লাহ তারও জবাব দিয়েছেন। সূরা তাকবীর 22 নম্বর আয়াত, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আরো বলেছেন সামনে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আরে আমার হাবিবকে পাগল বলবা আর আমি চুপ থাকবো? হতেই পারে না। আল্লাহ প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করা শিখিয়েছেন যে আমার হাবিবকে যদি কেউ গালি দেয়, আজেবাজে কথা বলে, আমি আল্লাহ যদি কোরআনে প্রতিবাদ করে ওহী নাযিল করতে পারি, তো আপনার আমার দায়িত্ব কি? আমরা কি শিখেছি? আচ্ছা আসেন সামনে যাই। কাফেররা কখনো কি বলল? কবির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি। আর এইগুলো কবিতা ছাড়া কি এরকম সুন্দর হয় নাকি? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এগুলো কবিতা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। সূরা হাক্কাতে 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ এটাকে প্রত্যাখ্যান করে দিলেন, ওদের দাবিকে, ওদের অপবাদকে, ওদের তোহমতকে। কাফেররা বলল তাহলে মুহাম্মদ গণক, গণক ছাড়া এগুলো হয় কেমনে? আমি উদাহরণ দিতেছি সামনে একটা, যে তারা গণক কেন বানালো, জাদুঘর কেন বানালো, ভালো করে বুঝেন। আল্লাহ তারও জবাব দ্ব্যর্থহীন ভাষায় দিয়েছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ জবাব দিয়েছেন। কাফেররা যখন নবীকে বিভ্রান্ত বলেছে, আল্লাহ জবাব দিয়ে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নাজমের 2 নম্বর আয়াতে কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেছে, সূরা হাক্কার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। কাফেররা যখন তার হাবিবকে বলেছে তিনি গণক, আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর আয়াতে সূরা হাক্কায় বলেছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। ওরা যখন আল্লাহর হাবিবকে বলেছে পাগল, আল্লাহ সূরা তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে শিক্ষা দিয়েছেন, প্রকৃতপক্ষে একজন মুসলমান রাসূলকে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। যারা প্রতিবাদ করে না, যারা প্রতিবাদ করে না, এদের চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে নাই, মুনাফিক আল্লাহর জমিনে নাই। ভাইরা আমার, আপনারা দেখেছেন মিছিল মিটিং কত কিছু হলো। রাসূলকে আজেবাজে কথা বললে একদিনও মিছিল করতে দেখলাম না এদেরকে। আপনারা দেখতে পারেন, দেখছেন? হ্যাঁ, একদিনও দেখবেন না। তাহলে কোরআনের শিক্ষা কোথায়, রাসূলের ইশক কোথায়? তিনি রাহমাতুল লিল আলামিন। 571 খ্রিস্টাব্দ মতান্তরে 20 এপ্রিল পৃথিবীতে এসেছেন। 8, 9, 12 রবিউল আউয়াল, ভালো করে বুঝেন। 8, 9, 12 রবিউল আউয়াল। 8, 9 তারিখ সবচেয়ে গ্রহণযোগ্য ঐতিহাসিকদের কাছে, রাসূলুল্লাহর জন্মের দিন। তারপর 8, তারপর 12। পৃথিবীতে আসার আগেই বাবা হারিয়ে ফেলেছেন, এতিম হয়ে গেছেন। 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন। নবীজির অভিভাবক হলেন দাদা খাজা আব্দুল মুত্তালিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন কি আব্দুল মুত্তালিব। এগুলো একটু শিখে রাখেন, দুনিয়াতে তো কতজনেরটা মনে রাখতে হয়, তাই না? তো রাসূলুল্লাহর বাবাকে দাদাকে একটু মাথায় রাখেন। দাদা মারা গেলেন, চাচা আবু তালেব হয়েছেন অভিভাবক। ভালো করে বুঝেন, এখানে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তিনি ইমানবিহীন মৃত্যুবরণ করেছেন আবু তালেব। মুসলিম শরীফের হাদিসে আসছে 141 নম্বর হাদিসে। ওদিকে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ দেখে সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিনের মন খারাপ দেখে, যে আমার হাবিব আপনি যারা ভালোবাসবেন তারা তো হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর এখন কিছু ভণ্ড লোক আছে,
এরা হেদায়েতের আর জান্নাতের টিকিট টাকেট বেচে। কি কোন এই কথা বলেন, হক্কানি বুজুর্গদের কথা বলতেছি না। কিছু লোক আছে না, কয়েকদিন আগে একজনের সাথে দেখা হয়েছে, বাবারে সব দিয়ে দিস, সব দিয়ে দিস, দোকান বাড়ি সব দিয়ে ফকিরের মতো করে। চিন্তা করছেন কত বড় আহাম্মক। রাসূলুল্লাহকে আল্লাহ কেন পাঠালেন, এটা হলো মেইন কথা। ভাইরা আমার, এটা মাথায় রাখেন। আশেক বলে দৌড়াচ্ছে, নামাজই পড়তেছে না। কি ভাই, আমি মিথ্যা কথা বললাম? নামাজই পড়তেছে না, সে নাকি আশেক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কথাবার্তা, কথা কাজের কোনো মিল নেই। আচ্ছা আসেন, আমি গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই। রাহমাতুল লিল আলামিনের চরিত্র এত সুন্দর, কারণ আল্লাহ তো রহমত করে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, বিশেষ করে সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 17 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, তোমাদের ভালো করে শোনা লাগবে। যুবকরা ঠিক, সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? যুবক ঠিক, সব ঠিক। এজন্য আমার দোস্তদেরকে বলতেছি, মাথার দিকে তাকালে মনে হয় চোরের মতো, চুল কাটার স্টাইল। বলে ভাই এটা কোনটা? কয় নেইমারের মতো। ও মনে করছে তাকে নেইমার দেখা যাচ্ছে, আসলে যে চোরের মতো দেখা যাচ্ছে এটা তার খবরই নেই। জার্সি পড়েছে তো ওই যে আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতেছে। ভাই কেন? আমি আর্জেন্টিনার সাপোর্টার। বাড়ির ছাদে পতাকা লাগিয়েছে, আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, ফ্রান্সের সাপোর্টার, অমুক দেশের সাপোর্টার, তমুক দেশের সাপোর্টার। কথাটা গভীরভাবে বুঝবেন। স্টাইল টিস্টাইল, ফ্যাশন, ভূষণ সবকিছু তার পশ্চিমাদের মতো, ইহুদি নাসারাদের মতো। অথচ আল্লাহ কি এটা বলেছেন? রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? সূরা আহজাবে 21 নম্বর আয়াতে 21 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে আপনার আমার ভূষণ ফ্যাশনটা কেমন হবে, মডেল কে হবেন আল্লাহ জানায় দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হবেন আমাদের আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহ হবে আমাদের আদর্শ। আর্জেন্টিনাকে ভালোবেসে তাদের পতাকা তোমার ছাদে উঠিয়েছো, ব্রাজিলকে ভালোবেসে তাদের পতাকা তোমার ছাদে উঠিয়েছো, তাদেরকে ভালোবেসে মাথায় তাদের পতাকা দিয়ে পট্টি লাগিয়েছো, তাদের জার্সি পরেছো, তাদের নাম্বার লাগিয়েছো, তাদের মতো করে চুল কেটেছো। আমি শপথ করে বললে হলফ করে দেওয়া লাগবে না, হলফ করা লাগবে না, আমি কসম করলে কাফারা দেওয়া লাগবে না। আমি এটা বলতেছি দায়িত্ব নিয়ে। তুমি যদি রাসূলকে মহব্বত করতে, তাহলে তোমার আপাদমস্তকে রাসূলের সুন্নাত উঠতো, রাসূলুল্লাহর ফ্যাশন উঠতো। কিন্তু এটা নাই তো। দাবি করছো মুসলিম, আর নেফাকি দিয়ে ভরে রাখছো পুরো আপাদমস্তকটা। কিসের আশেকে রাসূল হয়েছে? বিশ্বনবীর চরিত্র এত সুন্দর, তাই তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা রাসূলকে মানবে, অনুসরণ করবে, যে উম্মত অনুসরণ করবে, যে সমাজ অনুসরণ করবে, তারা রহমতি হয়ে যাবে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। শত্রু যে কিনা রাসূলকে হত্যা করতে এসেছে, রাসূলুল্লাহর চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের অবস্থা এখন কি? ভাই ভাইকে পারলে মারি। কি বলেন ভাই? তাহলে শান্তি কোত্থেকে আসবে? আগে তো ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসেন সামনে আগাই। কিতাব আছে একটা, আল মাগাজি লিল ইমাম মুসা ইবনে উকবা। এটার প্রথম খণ্ডে 41 নম্বর পৃষ্ঠায় একটা দৃষ্টান্ত এসেছে, একটু শুনেন। বদরের যুদ্ধ হলো, 70 জন কাফের জাহান্নামে হয়েছে। বর্তমানে চলছে আকসায়। কি বলেন? আমাদেরও সমর্থন আছে তাদের সাথে। কি বলেন, ঠিক কিনা ঠিক? আকসার মুসলমানদের সাথে আমরা আছি না নাই? আচ্ছা, সময় অল্প, সামনে আগে। 70 জন নিহত, 70 জন বন্দী। মুশরিকদের মন খুব খারাপ। কাবা চত্বরে এসে মুখটাকে গুমরা করে দিয়ে চলতেছে, হাঁটতেছে। উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহি, যার ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী করে রাখছেন, তার সাথে দেখা হয়েছে যার বাবাকে হত্যা করা হয়েছে বদরে, সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে।
সাফওয়ান বলছে উমায়ের কি খবর? কয় না মনটা ভালো না। বলে কি হয়েছে? কয় আমার ছেলেকে তো বন্দি করে রাখছে মুসলমানরা, এজন্য মনটা ভালো না। কয় আরে আমারও তো মন ভালো না। বলে তোমার কি হয়েছে? কয় আমার বাবাকে তো মুসলমানরা মেরেই ফেলছে। ভালো করে শুনেন, সবকটা শিখি, রাসূলুল্লাহর উসওয়া হাসানাটা একটু শিখি। দুজনের মন খারাপ শেয়ার করতেছে মাতাফে বসে কাবা চত্বরে। উমায়ের বলে সাফওয়ান তোমার তো অনেক সম্পদ, আমার যদি এত হতো তাহলে আমি পরিবারের জন্য টেনশন করতাম না, কারণ তারা স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ফেলতো জীবন। আর আমি এর বিনিময়ে আমার সম্পদ থাকার কারণে আমি এখান থেকে এক্ষুনি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতাম, নাউজুবিল্লাহ, মাথা থেকে গর্দান উড়াইয়া দিতাম। উমায়ের বলতেছে আর আমার আরেকটা দায়বদ্ধতা আছে, আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ কে করবে, আবার আমার ফ্যামিলি কে দেখবে। সাফওয়ান ইবনে উমাইয়া চিন্তা করলো আমার বাবারে মুসলমানরা মারছে, এই অফারটা তো আমার নেয়া লাগে, আমার তো টাকা পয়সা আছে। কই উমায়ের তোমার ঋণ আমি দিব, আর তোমার পরিবারও আমি দেখবো, যাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করো। নাউজুবিল্লাহ। উমায়ের আটকা পড়ে গেছে। সাফওয়ান ইবনে উমাইয়া একটা দ্রুতগামী বাহন এনেছেন, এনে দিয়েছেন উমায়েরকে, যে যাও আর একটা তরবারি উন্মুক্ত, ভালো করে বুঝেন, খাপে না, উন্মুক্ত, বিষ মিশিয়ে, যেন এটার আঘাতে বিষক্রিয়া হয়ে মারা যায়, মৃত্যু যেন নিশ্চিত হয়। এনে দিয়ে বলছে যাও মদিনায় যাও। মক্কা থেকে মদিনায় গেছে। উমায়ের মক্কা থেকে মদিনায় গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। মদিনায় গিয়া মসজিদে নববী খুঁজে বের করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছেন মানুষদের কাছে জিজ্ঞেস করতে করতে বের করেছে। লোকদের কাছে জিজ্ঞেস করতে করতে যখন জেনে গেল ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে যখন অগ্রগামী হচ্ছে উন্মুক্ত তরবারিটা নিয়ে, হযরত ওমর দূর থেকে দেখেছেন, চিনে ফেলছেন এটা আল্লাহর দুশমন, আর এই উন্মুক্ত তরবারি নিয়ে যাচ্ছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলবে। হযরত ওমর আগে আসছে, নাই আল্লাহর দুশমন দাঁড়া। নবীজিও দেখতেছেন এই চিত্র। নবী বললেন ওমর কিছু বললো না, উমায়েরকে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এখানে কথাটা বোঝা, নবীজি কখন একজন দুশমনের সাথে এরকম আচরণ করেছেন এটা বুঝেন। যখন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর তোমাকে হত্যা করার জন্য মক্কা থেকে মদিনায় যাচ্ছে, ওমর বাহ্যিক অবস্থা দেখে তো হত্যার জন্য আগে গেলেন, মেরে ফেলবেন। আর নবীজি বললেন না ওমর আসতে দাও উমায়েরকে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন, তার চরিত্র কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইরা উমায়ের আসছে সামনে, তরবারিটা গলায় ঝুলানো। নবীজি দেখে বললেন উমায়ের কি ব্যাপার, হঠাৎ মক্কা ছেড়ে মদিনায়? বলে মুহাম্মদ আমার ছেলেটাকে তোমরা বন্দি করে রাখছো, মুক্তিপণ দিয়ে ছেলেটাকে ছোটানোর জন্য আসছি। নবীজি হাসেন, কিসের জন্য আসছে আর ও বলেটা কি? নবীজি আবার বললেন উমায়ের সত্য করে বলো কেন আসছো? কে মুহাম্মদ এছাড়া আমার আর কি আছে, আমার কলিজার টুকরা ছেলেকে আটকায় রাখছো তোমরা, এটা ছাড়া তো আর কিছু নাই। নবীজি এবার উমায়েরকে বলেন উমায়ের মাতাফে বসে বসে তুমি আর সাফওয়ান ইবনে উমাইয়া কি ষড়যন্ত্রের জাল বাঁধো নাই যে আমাকে হত্যা করবা? কয় এটা কি কয়? তুমি সাফওয়ানকে বললা তোমার পরিবারের দায়িত্ব যদি কেউ নেয় আর ঋণ পরিশোধের জিম্মাদারি যদি কেউ নেয় তাহলে তুমি গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা উড়াইয়া দিবা, এটা বলো নাই? উমায়ের হাত পা গুলো কম্পন করতে আরম্ভ করেছে, থরথর করে কাঁপতেছে। উমায়ের বলে মুহাম্মদ হ্যাঁ এমনটাই তো করেছি, এমনটাই তো বলেছি। উমায়ের হাত পা কাঁপতে কাঁপতে চিন্তা করলো যে মুহাম্মদ, আমি নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাতক জানার পরেও আমাকে এইভাবে আসতে দিল, ওমরের হাত থেকে বাঁচায়া দিল, তিনি সাধারণ কোনো মানুষ নন। উমায়ের ডেকে বলে মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য রাসূল, নচেত আপনি কখনো এটা বলতে পারতেন না, কারণ হলো আমার আগে কেউ মক্কা থেকে মদিনায় আসা সম্ভব না। আর আরেকটা কথা হলো মাতাফে যখন এই কথাগুলো আমার মাঝে আর সাফওয়ানের মাঝে হয়েছিল তখন তৃতীয় কেউ আমাদের কথাগুলো শুনে নাই। আমার বুঝার বাকি নেই মুহাম্মদ
আপনি সত্যিকার অর্থে আল্লাহর সত্য রাসূল আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, এখানে নবীজি জানতেন উমাইর আমাকে হত্যা করার জন্য আসছে। আজকে একটা শ্রেণী ইসলামকে মুসলমানদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করতে চায়। ইতিহাস তালাশ করে দেখো, মুসলমানরা ইসলাম যখন আক্রান্ত হয় নাই কখনো আক্রমণ করে নাই। কথা বলেন ঠিক কিনা বেটি? ফিলিস্তিনিরা 70 বছর যাবত এই লাগাতার শেষ এরকম ভয়াবহ আক্রমণ আর হয়নি। এই আক্রমণের আগে 70টা বছর তাদেরকে কি নির্যাতন না করা হয়েছে আপনি দেখবেন। আমি নাম নিয়ে বলছি না, বিশ্বের শান্তির সংগঠনগুলো ফিলিস্তিনিদেরকে মারলে 3 দিনেও দেখবেন বিবৃতি দেন। 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, এরপরে এটা বন্ধ করা হোক, শান্তি আলোচনা হোক। আর যখন ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণ করলো, দেখলো অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে সব অস্থির হয়ে গেছে, কিভাবে থামানো যায়, মিটিংয়ে বসছে। আর মুসলমানদেরকে মারলে 3-4 দিনও মিটিংয়ে বসে। হ্যাঁ বলুন, কি একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর ভাইরা, নবীজির চরিত্র কি সুন্দর, সুবহানাল্লাহ। আমাদের সমাজগুলো যদি এই চরিত্র প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে দেখতেন একজনের টাকা মেরে আরেকজন খেত না। কি বলেন ঠিক কিনা ঠিক? দোকান থেকে বাকি নিতে নিতে মনে করেন এমন বিল করতো না যে এখন এলাকা ছেড়ে পালাই, এমন অবস্থা হচ্ছে। বাকি নিয়ে এক পর্যায়ে এলাকা ছেড়ে পালায়। কি বলেন ঠিক কিনা বেটি? আছে না নাই? চুরি বন্ধ হয়ে যেত, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যেত, মিথ্যা বন্ধ হয়ে যেত, দুর্নীতি বন্ধ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মনে থাকবে না? মনে থাকবে? আমি বুখারী শরীফের একটা কিচ্ছা শুনে আপনাদেরকে, হাদিস 344 নম্বর হাদিস, মনে রাখেন রাসূলুল্লাহর চরিত্র কাকে বলে। এক সফরে বের হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে নিয়ে। প্রচন্ড তৃষ্ণা পেয়েছে সাথীদের, সাথে থাকা পানি সব শেষ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনের দিকে এগোনো আর সম্ভব না, পানি আগে তালাশ করতে হবে। নবীজি বললেন তোমরা এক জায়গায় স্টে করো। থামলেন সবাই, তাবু গাড়লেন। বুখারীর হাদিস বলতেছি, 344 নম্বর হাদিস। সব ঠিকঠাক করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে একজন সঙ্গী তাকে দিয়ে বললেন আলী যাও দেখো পানি কোথায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে গিয়ে দেখেন একজন মহিলা সাওয়ারিতে করে করে যাচ্ছে আর তার কাছে পানি আছে। আলী জিজ্ঞেস করলেন মা, এই যে পানি এগুলো কোত্থেকে পেয়েছো তুমি? এই মহিলা উত্তর দিলেন যে আজকে আমি তো এখানে, ঠিক গতকাল এই সময় যেখানে ছিলাম ওইখানে পানি আছে, তার মানে অনেক দূরে। আলী চিন্তা করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত দূর থেকে তো পানি আনা সম্ভব না, তাহলে কি করা যায়? এরা ছাড়াও যাচ্ছে না, কারণ সাথে পানি আছে। আর এদিকে সবার প্রাণ উষ্টাগত হয়ে আছে পানির তৃষ্ণায়, পিপাসায়। হযরত আলী বলেন তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্রথমত নবীজিকে নিয়ে বাজে কথা বলল। ধর্ম থেকে মুহাম্মদ বাপদাদার সম্পর্ক শেষ করে দিছে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় দিছে, ছেলে আর সন্তান আর পুত্রের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে সেই মুহাম্মদ। বলে হ্যাঁ যাওয়া লাগবে তোমাকে। এক পর্যায়ে যখন দেখলো তাকে যাওয়াই লাগবে, বলতেছে দেখো আমার বাচ্চা কাচ্চা আছে, এতিম করো না বাচ্চাগুলাকে। ভাবছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে নবীজি তারা মেরে ফেলবেন, বুঝেননি? আবার গালাগালি করছে, আজেবাজে কথা বলছে। সাহাবী কি ছেড়ে দিবেন? তারা নিয়ে গিয়েছেন নবীজির কাছে। নবীজি মহিলাকে নির্দেশ দিলেন তোমার পানির পাত্রগুলো দাও। সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা পাত্রগুলো থেকে পানি পান করো। সবাই পানি পান করলেন। তারপর রাহমাতুল লিল আলামিন নবী বললেন তোমাদের যার সাথে যেই পাত্র আছে ওই পাত্রগুলো ভরে ভরে পানিগুলো রেখে দাও। মহিলা দেখে শুধু আশ্চর্যান্বিত হচ্ছে আর ভাবতেছে সবাই পানি পান করে আবার পানি পাত্রে ভরে রাখার পানি কোথায় পায়, বুঝি না কিছুই। নবীজি পানি পান করানোর পর
পাত্রগুলো ভরে ভরে সাহাবীরা পানিগুলো রেখে দেওয়ার পর যখন মহিলাকে পাত্র দিতে বললেন, মহিলা যখন পাত্র পেয়ে গেলেন পানির, নবীজি বললেন আচ্ছা দেখো তো দেখি তোমার পাত্রে পানিগুলা ঠিক আছে কিনা। মহিলা তাকিয়ে দেখে পাত্রে আগে যেটুক পানি ছিল বরং তার চেয়ে বেশি বরং বিদ্যমান, তার চেয়ে একটু বেশি আছে। আশ্চর্য হয়ে গেল, আরে এটা কিভাবে পসিবল, এটা কেমনে সম্ভব? সবাই পানি পান করলো, সবাই রাখলো, তা আগের চেয়ে পানি বেশি। যেই মহিলা কিনা চিন্তা করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারে হত্যা করবেন, নবীকে গালিগালি করেছে, মেরে ফেলবেন, আসতে চায় নাই, সন্তানগুলো এতিম হয়ে যাওয়ার দোয়াই দিল। পানি সবাই পান করানোর পর পাত্রগুলো যখন তারে পানি ভরপুর করে দিয়ে দেওয়া হলো, এবার নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, তোমাদের কাছে যার যা সামর্থ্য আছে তারে হাদিয়া দাও, গিফট দাও, পড়ৌকন দাও। সাহাবীরা অল্প অল্প করে গিফট দিতে 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 একটা গাঠির মতো হয়ে গেল, সবগুলো একত্র করে তার বাহনে করে উঠায় দেওয়া হলো। মহিলাটি তার কাফেলার সাথে ছিলেন, কিন্তু তিনি আগে ছিলেন, কাফেলা পেছনে ছিল। এখানে সময় যেহেতু অনেকগুলো কেটে গেছে তাই কাফেলা সামনে চলে আসছে। ওখান থেকে যখন আবার তার পথ ধরলেন, গিয়ে কাফেলার সাথে দেখা হয়ে গেছে। কাফেলার লোকেরা বলে, কি ব্যাপার, তুমি তো বহু আগে আমাদের ছিলে, এত আবার দেরি হলো কি করে, কোথায় তোমার সময়গুলো গেল বলো তো দেখি। মহিলাটাকে বলে, বলো তোমরা যে ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারে কিনা ধর্মতে কি বলো, সেই মুহাম্মাদের কাছে আমাকে দুটি লোক এসে ধরে নিয়ে গেল, তারপর যাওয়ার পর তো বিশাল কাহিনী হলো, আমার পাত্রগুলো থেকে তারা পানি পান করলো, আবার নিজেদের পাত্রগুলো ভরাট করে রাখলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমাকে নির্দেশ দিলেন পানির পাত্র গ্রহণ করার। আমি পানির পাত্রগুলো গ্রহণ করে দেখি আগে যেটুক পানি ছিল বরং তার চেয়ে বেশি আছে। চরিত্রটা তার এত সুন্দর, যখন আমি ফিরে আসব তখন আমাকে সবাই মিলে উপঢৌকন দিল, গিফট দিল। যাদেরকে এত ভয় পাই, যারা এত খারাপ বলি, আসলে সে তো মানুষটা এমন না। আমার মনে হয় তিনি হয়তো বিশ্ববিখ্যাত একজন জাদুঘর, নয়তোবা তিনি সত্যিকারের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাটি নবীর চরিত্র দেখি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে তার কাফেলা সহ এসে হাজির হয়ে গিয়েছে, আর বলে, মুহাম্মদ, আমরা বিশ্বাস করতে পেরেছি, আমরা বুঝে ফেলেছি আপনি সত্যিকারের রাসূল, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। সবাই শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যায়, আর পড়ে নে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই হলো রাসূলুল্লাহর চরিত্র আমার ভাইরা। আর আমাদের চরিত্রটা এখন কেমন একটু দেখেন, একটু পার্থক্য করে আসেন। ধরুন 5 ভাই, 4 ভাই গরিব, 1 ভাই ধনী। 5 ভাইয়ের টিন শেড, পাশে বাড়ি ঘর। যে ভাই ধনী তার মনে করেন 6 তলা একটা বিল্ডিং আছে। ধনী ভাইটি চিন্তা করে যে কিভাবে সম্পদ কুক্ষিগত করা যায়, নেওয়া যায়। এই যে আমার ডানে বামে যে ভাইরা আছে আরো 4 ভাই, এদের সম্পদগুলো কিভাবে নেওয়া যায়, তার লোভ চলে আসে, কারণ বাজার হয়ে গেছে, এটা হয়ে গেছে, দাম বেড়ে গেছে। বুদ্ধি করে এক কাজ কর, রাত যখন 1টা 2টা বাজে, 1টা 2টার সময় উপরে উঠে ইট ফেলে উপর থেকে নিচে। 6 তলার উপর থেকে যদি টিনের চালে ইট পড়ে, তাহলে নিচে যারা আছে তাদের কি খবর হয় বলেন তো? বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করে উঠে। বাবা মা চিন্তা করে, আল্লাহ নিশ্চিত আমাদের বাড়িতে ভূতের আসর আছে, জিন্নাতের। ভূত তো না, এটা রূপ করতে আমরা বলি, জিন্নাতের আসর আছে, এই বাড়িতে আর থাকা যাবে না। 2-4 দিন পরে এই বাড়ি কাউকে না জানায় আসলে কি হচ্ছে, গোপনে ভাইয়ের কাছে সুপার ভিত্তিতেও ভাই পায়, যেহেতু সে প্রতিবেশী, ভাইয়ের কাছে বিক্রি করে চলে যায়। আমার কথাটা বুঝেন? আপন ভাই ভাইকে শুষে খাচ্ছে। উচিত ছিল প্রত্যেকটা মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যথায় ব্যথিত হবে, তা না হয়ে আজকে একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন তাকে আরো বিপদে ফেলতেছে। এটা রাহমাতুল লিল আলামিনের রহমতি চরিত্র নয়, ঠিক কিনা ঠিক করে বলেন? আজ যদি গোটা পৃথিবীর মুসলমানেরা যদি এক হতো, একতাবদ্ধ হতো, কালেমার ভিত্তিতে এক হতো, ইখতিলাফ ছিল, আছে, ইলা ইয়াউমিল কিয়ামত থাকবে। আমাদের কালিমা এক, কোরআন এক, রাসূল এক, মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কোন নবী আসবেন না। এই কথাগুলোর উপর এক হয়ে একতাবদ্ধ হন। ইখতিলাফ থাকবে, সাহাবীদের জামানায়ও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ভেদাভেদ তৈরি করে দুশ্মনী তৈরি করা এটা মুমিনের কাজ না, এটা মুমিনের কাজ না। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য নবীকে ভালোবাসা লাগে, নবীকে ভালোবাসা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে 14-15 নম্বর হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। সবার থেকে সবথেকে বেশি নবীজিকে ভালোবাসা লাগে। ভালোবাসবো তো? নবীজিকে ভালোবাসবো তো? নিজের জীবনের চেয়ে নবীকে কে কে বেশি ভালোবাসবো? হাত তুলে তুলে দেখা দেন আল্লাহকে, বলেন হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, অনুসরণ করব। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হাত নামাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা